প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি এবিটিএ পেজ নাম্বার 188 পেজের সেট নিয়ে। ওই সেটে আমরা চরম চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে আমরা সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। তবে এই সেটে এই চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক দেওয়া রয়েছে। প্রথম অঙ্কটি কি রয়েছে, 2x + 3y = 6 সরলরেখার উপর অবস্থিত বিন্দু যা মূল বিন্দুর সবচেয়ে নিকটে, তার স্থানাঙ্ক কী হবে। তো দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রেট লাইনের সমীকরণ, আর ওর উপর বিন্দু কোনটা রয়েছে যা মূল বিন্দু থেকে সবচেয়ে কাছে অবস্থিত। যদি আমরা একটা ছবিটা ভেবে নিই, কেমন, জাস্ট বোঝার জন্য বলছি না, এই অঙ্কটা করার জন্য। ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই স্ট্রেট লাইনটা। কেমন, এবার আমাকে বলে দিয়েছে এই সরলরেখার উপর অবস্থিত বিন্দু কেমন। তো এদের মধ্যে না কোনো কোনো বিন্দু নাও এর উপর থাকতে পারে, ওর তো অপশানে আছে, তাই অপশানে দেওয়ার সময় কোনো পয়েন্ট বাইরেও দিতে পারে। কেমন, কারণ এর উপর কোনো বাধ্যবাধকতা নেই। তো ধরে নাও অপশান এ পয়েন্ট এখানে আছে, অপশান বি পয়েন্ট এখানে আছে, অপশান সি পয়েন্ট এখানে আছে, অপশান ডি পয়েন্ট ধরে নাও এখানে আছে। এখন তোমরাই বলো যে এই স্ট্রেট লাইন ওর উপর অবস্থিত বিন্দুগুলো কে কে? স্যার, এ, বি আর সি, এই তিনটা পয়েন্ট স্যার এই স্ট্রেট লাইনের উপরে আছে। অপশান ডি এর কিন্তু পয়েন্টটা নেই, জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম। এবার বলেছে যা মূল বিন্দু থেকে সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে আছে, সেই স্থানাঙ্কটা কোনটা। তো মূল বিন্দু থেকে কাছে কোন পয়েন্টটা আছে, তোমরাই বলো। এই পয়েন্ট আছে কি, এই পয়েন্টটা আছে কি, নাকি এই পয়েন্ট আছে? কোন পয়েন্ট মূল বিন্দুর কাছে আছে? তা তোমরা দেখেই বুঝতে পারছো স্যার, অপশান সিটা কিন্তু মূল বিন্দুর কাছে আছে, তাই না, এই ছবি অনুযায়ী। তো অ্যাকচুয়ালি আমাদের যে অঙ্কটার ভাষা আর তা বোঝার প্রকৃতি সেটা এরকম। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এটা বড় নিয়মেগুলো তো অনেক বড় হবে, আপনি ক্লাসেও দেখিয়েছেন বড় নিয়মে নো প্রবলেম, কিন্তু এর শর্ট ট্রিক্সটা কি? তো দেখে নাও এর শর্ট কৌশল। তো প্রথমে আমরা সমীকরণটাকে লিখে নিই, 2x + 3y = 6। আর দেখো, আমাকে কোন বিন্দু বলেছিল? মূল বিন্দুর সবচেয়ে কাছে, তাই না, মূল বিন্দু সবচেয়ে কাছে মানে 0,0 বিন্দু। তো প্রসঙ্গত তোমাদের বলে রাখি আমি যে আমাদের যে সমীকরণটা দেবে স্ট্রেট লাইনের সমীকরণ, সেই সমীকরণটাকে এরকম হতে হবে, ax + by = c। আর অবশ্যই এখানে মূল বিন্দু থাকতে হবে। যদি মূল বিন্দু না থাকে, অন্য পয়েন্ট থাকে, তার জন্য কিন্তু একটা জেনারেল টেকনিক রয়েছে। ওই জেনারেল টেকনিক দিয়ে সব ধরনের অঙ্ক হয়ে যাবে। কিন্তু 99% অঙ্কের ক্ষেত্রে যখন দেখছি আমি, তখন দেখতে পাচ্ছি মূল বিন্দুই বলছে বারবার। ওই কারণে আমি মূল বিন্দু দিয়ে অঙ্কটাকে সলভ করাচ্ছি শর্টকাট নিয়মে। কেমন? তো এক কাজ করি তাহলে, কি বললাম, স্ট্রেট লাইনের লুকটাকে এরকম নিয়ে আসবে। যদি বাই চান্স এরকম থাকতো 2x + 3y - 6 = 0, তাহলে -6টাকে ওপারে নিয়ে যেতাম, তাহলে +6 হতো। কেমন, মেন কথা এরকম লুকটাতে নিয়ে আসবো। আর দেখে নেবে যে যেন মূল বিন্দুর সবচেয়ে কাছে, এই কথা আমি বলে। কেমন, অন্য পয়েন্ট থাকলে কিন্তু চলবে না। তাহলে আমরা ওই সরলরেখার উপর অবস্থিত বিন্দুটা কেমন করে বের করবো, তার ট্রিক্স কি? ট্রিক্স দেখে নাও সবাই। ট্রিক্স হচ্ছে, তোমরা প্রথমে এই পার্টটাকে ঘিরে ফেলো। কেন? কারণ বিন্দু মানেই আমাদের ভুজ কমাকটি, তাহলে প্রথমে এই পার্টটা ঘিরে ফেলো। ট্রিক্স হচ্ছে কি, এবার আমরা ওর জায়গায় লিখবো কি 2, কারণ 2 রয়েছে যে 2 লিখবো। আর এক্সের জায়গায় অল টাইম লিখবো, কারণ গুণ হয়ে আছে না, তাহলে গুণ দিলাম। এক্সের জায়গায় কি লিখবো? অল টাইম 6 × বা 6/a² + b²। কি বললাম মন দিয়ে শোনো, আমরা প্রথমে এর জায়গাতে এ লিখবো, নো প্রবলেম, ইন্টু এক্সের জায়গায় কি লিখবো? c/a² + b²। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে চলো, এখানে c মানে কত? 6/a² + b² মানে 2² প্লাস কত? 3²। চলো পরেরটা তোমরা নিজেরাই বলতে পারবে। স্যার তাহলে এ জায়গায় কী লিখবো তোমরাই বলো, নিশ্চয়ই বুঝতে পারছো। স্যার প্রথমে 3 আছে, তাই 3 লিখবো, ইন্টু তাহলে পরেরটায় কী লিখবো? সেম একই জিনিস, c/, অর্থাৎ 6/, এক্সের সহগুলি স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগুলি স্কোয়ার মানে 2² প্লাস কত? 3²। এবার এটাকে যদি একটু গণনা করো, গণনা করলে কী পাচ্ছ? 6 × 2 = 12, আর হরে কী পাচ্ছ? 4 + 9 মানে 13।
একই রকম 3 6 18, আর হরে কী পাচ্ছ 13। তার মানে কোনটা অপশান কারেক্ট হলো? অপশান সি হচ্ছে এর কারেক্ট আনসার। এটাকে আরও অন্যান্য কৌশলে কিন্তু করা যায়, তবে যেহেতু এগুলো একটা পার্টিকুলার অঙ্ক, তো এখানে এবিসির মান চেঞ্জ করে করে অনেক অঙ্ক তৈরি করা যায়। যেহেতু এই অঙ্কটা আমরা জেনারেল লুকটা লিখে রাখলাম, কেমন? এবার এই জেনারেল লুক লিখলে এবিসি এর মান পরিবর্তন করলে আর কোনো তোমাদের সমস্যা হবে না। হ্যাঁ, তবে যদি আমাকে এখানে 0 0 পয়েন্ট না দিত, অন্য কোনো পয়েন্ট দিত, তাহলে কিন্তু আমাদের ওর জন্য একটা জেনারেল শর্ট ট্রিক্স রয়েছে। কি সেই শর্ট ট্রিক্স? তোমরা এটা পেয়ে যাবে আমাদের জেনারেল ক্লাসে। যাই হোক, তোমরা এটা লিখে রাখো প্রথমে। এবার দেখো নেক্সট অঙ্ক, এক্স বাই লগ এক্সের অবমান হলো এই 4টে অপশনের মধ্যে কোনটি কারেক্ট? কীভাবে করবে? তো দেখো, এগুলো অঙ্ক দেখলে না মনে হয় যে না, এটা মনে হয় বড় নেমে করতে হবে। তো আমরা এক্ষেত্রে যেহেতু ফাংশন বিভিন্ন ধরনের হয়, তাই সব ক্ষেত্রে শর্টকাট নিয়ম বানানো যাবে না, তবে শর্ট ওয়ে আমরা ইউজ করতে পারি। কেমন? বা একটা নিয়ম বেঁধে নিতে পারি। স্যার নিয়মটা কীরকম? তো দেখে নাও সবাই। নিয়মটা হচ্ছে, আমরা এই অঙ্কটাকে করার সময় দুটো স্টেপের হেল্প নেব। একটা স্টেপ, আমরা কোনো ক্রমে এক্সের মানটাকে বের করব, মানে এখানকার যে উদ্দেশ্য, কেমন, এখানে যে কাজটা করব তার উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য হচ্ছে এক্সটাকে নির্ণয় করা। কেমন? এক্সটা কী হবে নির্ণয় করা। আর এক্সের মান পেয়ে গেলে মানটা পুট করলে মানটা পেয়ে যাব। কেমন? কারণ এক্সের একটাই মান পাবো আমরা, তো মানটা পুট করলে আমরা মানটা পেয়ে যাব। মানে এখানে আমাদের কাজ হবে অবম মান বের করা। কেমন করে বের করবো? এক্সের মান পেয়ে গেলে বসিয়ে দেবো, ব্যাস কাজটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি এক্সের মানটাই বা কেমন করে বের করবেন তাড়াতাড়ি? তো ভেবে নাও, এখানে লবে কি রয়েছে বলো? লবে রয়েছে এক্স, আর হরে কি রয়েছে? লগ এক্স। আগে এটাকে মার্ক করে নিই আমরা। কেমন? যখনই দেখবে লবে এ আর হরে ধরো বি, আগে মার্ক করে নাও। লবে কে আছে? লবে এ আছে, আর হরে কে আছে? পি আছে। আগে মার্ক করে নিলাম। এবার আমাদের শর্ট ওয়ে, আমি এটা বলবো না নিয়ম, শর্ট ওয়ে, এটা কি সব অঙ্কের জন্য কিন্তু প্রযোজ্য। ভাগ থাকলে গেলে দেখো, এখানে কটা ফাংশন থাকতে পারে? দুটো ফাংশন। তাহলে এক্স ফিক্সড, ওর ডেরিভেটিভ মানে 1/x, ক্লিয়ার, ইকুয়াল টু, এবার ও ফিক্সড এক্সের ডেরিভেটিভ। এটা পারবে না করতে? কি বললাম? দুটো ফাংশন রয়েছে, এই ফাংশন ও এই ফাংশন, তাহলে এই ফাংশন ফিক্সড ওই ফাংশনের ডেরিভেটিভ সমান ওই ফাংশন ফিক্সড এই ফাংশনের ডেরিভেটিভ। এই ছোট্ট কাজটা তোমাকে করতে হবে। আর করতে গেলেই দেখো তুমি কি পেয়ে যাচ্ছ, 1 = log x। আর 1 মানে কি? 1 মানে হচ্ছে log e, তো log e = log x। এখান থেকে তুমি সহজেই x এর মান পেয়ে যাচ্ছ কত? e। যখন x এর মান পেয়ে যাচ্ছ, এই মান সঙ্গে সঙ্গে এখানে বসিয়ে দাও। তাহলে কি পেয়ে যাচ্ছ? e/log of e, কিন্তু log of e মানে কত হয়? 1 হয়। তাহলে e/1 মানে e, মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট উত্তর। স্যার এই নিয়ম কি এরকম ভাগ থাকলে সবার জন্য প্রযোজ্য হবে? ইয়েস হবে। কেমন কেমন করে হয়? তোমাদের যে শর্টকাট টেকনিকের যে ক্লাস রয়েছে ওখানে দেওয়া হয়েছে, দেখবে প্রচুর অঙ্ক সলভ করানো হয়েছে। দেখে না চটপট।